আমরা এই দুনিয়াতে বসবাস করি। এই দুনিয়াটা কে তৈরি করেছেন? ফি সিত্তাতি আইয়াম। কোরআনে আল্লাহ বলছেন 6 দিনে আমি এই পৃথিবীটা তৈরি করেছি। অথচ এই আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। কুন বললে হয়ে যায়। এখন আল্লাহ কুন বলে দুনিয়াটা বোধহয় বানাইতে পারতেন না। জোরে বলেন। যিনি কুন বললে সেকেন্ড লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি 6 দিন সময় এটা ব্যয় করেছেন। এটা দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন আমি কুন বললে হয়, 1 সেকেন্ড মিনিট লাগে না। এই দুনিয়াতে আমি তোমাদেরকে বসবাস করাবো, তোমাদেরকে খেলাফত দান করব। এই দুনিয়াটা আমি 6 দিন সময় লাগিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে এটা তৈরি করেছি। আমার কিন্তু সময় লাগানোর কোনো দরকার ছিল না। তোমাদেরকে আমি প্রশিক্ষণ দিয়েছি, ট্রেনিং দিয়েছি। আত্তাজিল মিনাশ শয়তান আত্তাআন্নি মিনার রহমান। যেই কোনো কাজে তাড়াহুড়া করা শয়তানের কাজ। আর ধীরে সুস্থে আস্তে আস্তে ভালো করে পারফেক্ট ভাবে ঠিকঠাক মতো কোনো একটা কাজ শুরু করা, কাজটাকে পূর্ণাঙ্গভাবে সমাধা করা, এটা রহমানের কাজ। 6 দিন সময় আল্লাহ পাক ব্যয় করেছেন। ব্যয় করার পরে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করলেন। জমিনটা যখন পানির উপরে আল্লাহ বিছিয়ে দিলেন, অল আরদা মাদাদনাহা ফানেমাল মাহিদুন। জমিনের নিচে কিন্তু সমুদ্র, সাগর। তাহাতাল আরদে বাহারুন। পুরা দুনিয়ার জমিনের নিচে সব পানি, সমুদ্র নয়, মহাসমুদ্র। আবার ওই পানির নিচে আরেকটা জগৎ আছে, সেই জগৎটা আগুনের। কি? আগুনের, জাহান্নামের। আমি আবার বলছি, তাহাতাল আরদে বাহারুন, জমির নিচে সমুদ্র। তাহাতাল বাহারে নারুন, সমুদ্রের নিচে আগুন, অগ্নিকুণ্ড। কোরআনের বিভিন্ন জায়গায়, এক জায়গায় বিশেষ করে ওয়াইজাল বিহারও ফুজ্জিরাত, কিয়ামতের ধ্বংস সিংহা। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফুৎকার দেবেন, সেদিন এমন একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। ওয়াইজাল বিহারও ফুজ্জিরাত সুয়েরাত। দুনিয়ার 7 সমুদ্র 13 নদী, এগুলো আগুনের নদীতে পরিণত হবে, আগুন সমুদ্রে পরিণত হবে। পানি দিলে আগুন নেবে, আমরা জানি, ঠিক কিনা বলেন? তাহলে পানির মধ্যে যদি আগুন লাগে, মাছ কোথায় পলায়? গাছের আগায় নাকি? এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, বলে যে পানিতে আগুন লাগাই সম্ভব নয়, সুতরাং মাছ গাছের আগে উঠবে কি করে? এটা তো আদৌ সম্ভব নয়, এটা আদৌ সম্ভব নয়। পানিতে কি আছে? আজকের পদার্থবিজ্ঞানী তারা দুনিয়ার সব কিছুকে রিসার্চ করেছে, গবেষণা অ্যানালাইসিস করেছে। করার পরে তারা দেখেছে পানির মধ্যে 2টা জিনিস আছে, একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন। দেখেন না বিদ্যুৎ তৈরি করে পানি দিয়া, কি পানি দিয়ে। একটা আছে অক্সিজেন, অক্সিজেনটা নিজে জ্বলে, নিজে জ্বলে। হাইড্রোজেনটা আরেকজনরে জ্বালায়, একটা জ্বলে আরেকটা জ্বালায়। যখন কিয়ামতের জল জ্বলা ভূমিকম্পটা শুরু হয়ে যাবে, তখন পানির নিচে আরেকটা জগৎ আছে, আমি বলছি আগুনের জগৎ। সোভিয়েত ইউনিয়ন বিশাল সুপার পাওয়ার, সেখানে তারা একটা খনি খনন করেছিল 1974-এ শুরু। এটা হলো মানুষের তৈরি দুনিয়ার মধ্যে সবচেয়ে গভীর গর্ত, মানুষের তৈরি গর্ত। জায়গাটার নাম, গর্তটার নাম কোলা সুপার ডিপ বোর হোল। কোলা সুপার ডিপ বোর হোল। সেখানে তারা প্রথম 11 কিলোমিটার গেছে, 11 কিলোমিটার নিচের দিকে। দেখে যে বালি, কাদা, কালো মাটি, সঙ্গে কিছু লোহার কণা, এগুলো আছে। আবার নিচের দিকে তারা খনন করতে করতে
11 কিলোমিটার গেল, এখানে দেখে যে মাটি কম, লোহা পাথর এগুলো আছে। তারা এই 11 দুগুণে 22 কিলোমিটার নিচে গেল। নিচে যাওয়ার পরে তারা আরো নিচের দিকে গিয়ে মোট 33 কিলোমিটার গেল, 22 মাইল নিচে। এটারে সোজা করেন, নিচের দিকে 22 মাইল, 33 কিলোমিটার যাওয়ার পরে সেখানে জমিনের শেষ স্তর, একবার শেষ লেয়ার, যেটা দেখতে পেল এটা গ্যালভানাইজ আয়রন, এমন লোহা দিয়ে তৈরি যেই লোহায় কোনোদিন জঙ্গে ধরে না, মরিচা পড়ে না, এবং এক রকমের মহামূল্যবান পাথর। এই পাথর গলিয়ে ঢালাই এবং গ্যালভানাইজ আয়রনের তৈরি। সেখানে তাপমাত্রা, উত্তাপ, টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি। 102 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না, কি সে কি কাপড় পরা আছে না উলঙ্গ আছে? 102 জ্বর উঠলে এটার খবর থাকে না। আর 6000 ডিগ্রি টেম্পারেচার যেখানে, তারা সেখানে গিয়ে দেখলো যে জমিনের শেষ যে স্তরটা তারা দেখতে পেয়েছে গ্যালভানাইজ আয়রন আর মহামূল্যবান পাথরের ঢালাই করা, তাপমাত্রা 6000 ডিগ্রি, কিন্তু এটা গরম হয় নাই, এটা গরম হয় নাই, এটা স্বাভাবিক। সেখানে তারা আবার মেশিন নিচের দিকে চালালো, দেখে যে কোনো ড্রিল মেশিন কাজ করে না, কোনো ক্যামেরা সেখানে কাজ করে না, সব মানুষের তৈরি কলকবজা যন্ত্র সেখানে সারেন্ডার করেছে। তারা উপরে মেসেজ পাঠালো যে আমরা আর নিচে যেতে পারছি না, তোমরা উপর থেকে আরো শক্তিশালী মেশিন পাঠাও, শক্তিশালী ড্রিল মেশিন পাঠাও, শক্তিশালী মুভিং ক্যামেরা পাঠাও। উপর থেকে এগুলা পাঠানো হলো। সেখানে তারা আবার এই ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা এটা ফিট করলো। যখন মেশিন স্টার্ট দিল তখন তারা সেখানে শুনলো কোটি 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 অনন্ত কোটি মানুষের কান্না, চিৎকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। 16 জন বিজ্ঞানী ছিল, তারা সবাই কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না, পরকাল মানে না, রাসূল মানে না, সব নাস্তিক। রাশিয়া তো সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, সেই নাস্তিক মৃত্তিকা বিজ্ঞানী, তারা সেখানে এই চিৎকার। মুভিং ক্যামেরাতে কিছু ছবিও আসলো কিভাবে আগুন জ্বলে, আর এক জায়গা দিয়ে একটা ছিদ্র নিজে নিজে সৃষ্টি হলো, সেই ছিদ্রটা দিয়া সালফার, গন্ধক, পুরানো গোস্ত পোড়া, কিম্বুদকি বাঁকা দুর্গন্ধ শুধু উঠে। আর উত্তাপ 6000 সেলসিয়াসেরও আরো কয়েক গুণ বেশি তাপমাত্রা এইভাবে গোল গোল করে উপরের দিকে উঠে। 4 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করেছে। বাকিরা বলে আমরা নাস্তিক, আমরা আখেরাত পরকাল বিশ্বাস করি না। কিন্তু আজকে 22 কিলোমিটার মাটির গভীরে, 22 কিলোমিটার মাটির গভীরে কলসুপার ডিপ বোর হলের এখানে এসে আমরা মেশিন এবং ক্যামেরা লাগিয়ে যেই চিৎকার, যেই কান্না, যেই হাহাকার, রোদন, বিলাপ শুনতে পেয়েছি, এটা মুসলমানের কোরআনের জাহান্নামের কান্না, এটা সিজ্জিনের কান্না, এটা অন্য কিছু নয়। তারা, আপনারা জানেন 1991-তে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তারপরে এখন আছে রাশিয়া, এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই, রাশিয়া। এইবার বিজ্ঞানীদেরকে যত বলে, বিজ্ঞানীদের মধ্যে মিস্টার দিমেত্রি আজাকভ নাম, তিনি ছিলেন গ্রুপ লিডার, ওই 16 জন বিজ্ঞানীর পরিচালক। তিনি এইবার বললেন যে না, এখানে আর আমার কোনো এক্সপার্ট, কোন ইঞ্জিনিয়ার যাওয়ার সাহস করে না। কেন সাহস করে না? সেখানে গেলে নরকের কান্না শোনা যায়, নরকের কান্না। আমি কি বুঝাতে পেরেছি? ওরা বলে জাহান্নাম, বলে না নরক। এবং মুসলমানদের কোরআনে যে নরকের কথা বলা আছে, ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি
সিজ্জিন, যে সিজ্জিনের কথা কোরআনে বলা আছে। আমরা পরকাল আখেরাত কিছুই মানি না, কিন্তু এই কান্না কোটি কোটি মানুষের, এই হাহাকার চিৎকার, সালফার, তারপরে গন্ধক, সীসা পোড়া, লোহা পোড়া যেই গন্ধ আসে, নিশ্চয়ই এটা ওই কোরআনের সিজ্জিনের কান্না। এখানে মানুষের আত্মা, তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে, পাপীদের রূহ। আমি শুরুতেই বলেছি, নামাজি, রোজাদার, দিনদার, তাদের রূহ কবজ হওয়ার পরে কোথায় গেছে? ইল্লিনে। বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, তাদের রূহ মারা যাওয়ার পরে কোথায় গেছে? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, তাদের রূহটা সিজ্জিনে গেছে।